দর্শক বন্ধু, এই চ্যানেলে এর আগে আমি কলা গাছ অল্প জায়গার মধ্যে কি করে রোপণ করতে হয় সেই একটা ভিডিও দিয়েছিলাম। যারা দেখেছেন আশা করি তারা এতদিনে কলা গাছ রোপণ করে ফেলেছেন, আর যারা দেখেননি আই বাটনে তার লিংক দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের গাছে যখন কলা হয় তখন একসাথে কলা কেটে আনার পর অনেক কলা পেকে যায়, বা বাজার থেকে আমরা যখন কলা কিনে নিয়ে আসি তখন দেখা যায় 2-3 দিনের মধ্যেই কলা বেশ পাকতে শুরু করে এবং অনেক সময় সেটা নষ্ট হয়, খাওয়া যায় না, এত পেকে যায়। তো সেই অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই জন্য আজকের ভিডিওটি আমি বানিয়েছি কি করে আপনারা কলা বেশি দিন ধরে পাকাবেন, মানে আস্তে আস্তে খেতে পারবেন, একটা কলাও নষ্ট হবে না। তো শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক বন্ধু, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কলা গাছ আপনারা বাড়িতে লাগাতে চাইলে ডোয়ার প্রজাতির বেছে নেবেন, তাতে কলা পেকে গেলে কলা পাড়তে সুবিধা হয়। তো নিজের গাছের কলার কথা প্রথমে বলছি। আপনারা ধরুন আপনার বাগানের কলা পাকলো, আপনি প্রথমেই এই ছড়াটা পুরো ধরে কাটবেন না, যেই কলা উপর থেকে একটু বেশি পরিপুষ্ট হবে সেইগুলো ধরুন একখানা কেটে নিয়ে এলেন এবং সেটা বাড়িতে রেখে দেখবেন আস্তে আস্তে পেকে যাচ্ছে এবং খেতেও শুরু করলেন। সেটা খেতে শুরু করতে করতে আরেকটা ফানা কেটে নিয়ে আসবেন, এইভাবে ধীরে ধীরে একটা একটা ফানা করে শেষ করবেন। তাতে দেখবেন আপনার কলা কিন্তু নষ্ট হবে না, ঠিকঠাক থাকবে, ভালোভাবে খেতে পারবেন। আর বাজার থেকে যখন কলা নিয়ে আসেন বা বাড়িতে ধরুন আপনি ভুল করে পুরো কলাই কেটে ফেললেন, সেটা কি করে সংরক্ষণ করবেন, এখন সেই সমস্যার সমাধান করব। আজকাল বাজারের বেশিরভাগ কলাই কিন্তু কার্বাইড দিয়ে পাকানো কলা। তাই কি হয়, বাড়িতে যখন কলা নিয়ে আসা হয় তখন 1-2 দিনের মধ্যেই হুড়মুড়িয়ে কলাগুলো পেকে যায়। তো এই কার্বাইডের ফলে এটা হয় বেশিরভাগ। তো সেক্ষেত্রে কি করা যায়, কলা যখন নিয়ে এলেন তখন মোটামুটি তো ওগুলো একটু শক্ত ধরনেরই থাকে, সেটা ভালো করে ফ্রেশ জলে ধুয়ে একদম শুকনো নরম ন্যাকড়া দিয়ে আপনি মুছে নিলেন, তাতে কার্বাইডের প্রভাবটা অনেকটাই চলে গেল। এইবারে কি করণীয় সেটা বলছি। এরপরে কলাগুলোকে বাড়ির সব থেকে ঠান্ডা জায়গাতে রাখতে হবে, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছয় না, সেরকম জায়গায়, মানে কম তাপমাত্রা। এটার কারণ হচ্ছে কলা সাধারণত 60°F বা 13°C ভালো থাকে। তো সেরকম তাপমাত্রা পেতে পারে, এরকম একটা আন্দাজ করে রাখতে হবে। বা আপনি যদি অত তাপমাত্রা মাপার ঝামেলা না করতে চান তাহলে বাড়ির ঠান্ডা জায়গাটা বেছে নিয়ে রেখে দিলেই হলো। কলা ভালো রাখার আরো কয়েকটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। অনেকে তো আবার কলা ঝুলিয়ে রাখতে ভালোবাসেন, যেমন বিশেষ করে দোকানিরা, তারা বাস্কেটে না রেখে কলা সাধারণত ঝুলিয়েই রাখেন। তো সেক্ষেত্রে একটা কথা বলার আছে, কলা ঝুলিয়ে রাখলে পলিপ্যাকে যদি রাখেন তাহলে পলিপ্যাকটা ছিদ্র করে নেবেন, বা নাইলনের নেটের ব্যাগেও রাখতে পারেন, যাতে সেটার ভেতরে হাওয়া পাস হয়। আচ্ছা দর্শক বন্ধু, আপনাদের মনে তো প্রশ্ন আসে যে এই কলাগুলো আজকে ভালো দেখলাম তো কালকেই খারাপ হয়ে গেল, কি কারণে এটা হতে পারে? আসলে কি জানেন তো, ইথিনিল বা ইথাইনিল নামক এক ধরনের গ্যাসের জন্য কিন্তু কলা খুব দ্রুত পেকে যায়। আবার অনেক সময় টেম্পারেচারের জন্য তড়িঘড়ি কলা পাকে। আমরা যখন বাড়িতে অন্যান্য ফলের সাথে ঝুড়িতে একই সাথে কলা রেখে দিই, তখন ওই সব ফলগুলোর কিছু কিছু থেকে এই ইথিনিল গ্যাস নির্গত হয়, যার ফলে কলা খুব দ্রুত পাকে। তাই কলাগুলোকে আলাদা সরিয়ে রাখলেই খুব ভালো হয়, বা ঝুড়িতে রাখলেও একসঙ্গে, তাতে এইভাবে বোটার দিকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে বা পেঁচিয়ে রাখলে ভালো থাকবে। এবারে বলছি আমি যেই উপায়টা বেছে নিই। যেমন ধরুন আমি বাড়িতে কলা কিনে আনলাম বা গাছের থেকে কলা পেরে নিলাম, যেটা পেকে গেল, আজকাল যেটা খাবো সেটা রেখে দিই, বাদ বাকি কলা একটা ধোয়া কাপড়ে, মানে পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে বা খবরের কাগজে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়। তারপরে সেটা আপনি 3-4 দিন পর বার করলেন, সেটা বেশ ভালো থাকে। একটু বিবর্ণ হয় উপরের অংশটা, কিন্তু ভেতরে স্বাদ গন্ধ একেবারে অটুট থাকে। তো সেরকম করে দেখতে পারেন। আর তাতেও যদি কুলোতে না পারেন, কলা বেশি পেকে গেলে সেই কলা দিয়ে কলার পিঠে বা বড়া তৈরি করে খেয়ে নিতে পারেন। অনেকে আবার ঝক্কি ঝামেলা মনে করেন, তাদের জন্য বলছি তারা বাড়িতে বাগান থাকলে কলাকে সার হিসেবে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বাগানের পটাশিয়ামের যোগান দেবে এবং ফুল ফল বেশি হবে। আর সেটাও না হলে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। তো কোনোভাবেই কলা নষ্ট করা যাবে না, এই আর কি। আমার সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, বেশি বেশি করে ফল খান এবং গাছের যত্ন নিন। নমস্কার।